ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের আহবারদেরকে, তাদের রুহবানদেরকে, বড় বড় আলেমদেরকে, বড় বড় পীর মাশায়েখদেরকে তারা তাদের রব বানিয়ে নিয়েছে মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। তাহলে জমিনে এরাও রব হইতে পারে? জমিনে এরকম আলেম ওলামার বেশে, পীর মাশায়েখের বেশেও রব হয়ে রুবুবিয়তের আসন দখল করে বসে থাকতে পারে? তাহলে এই চতুর্দিকে বেজাল রব, অসংখ্য রবের মাঝখান থেকে আমার প্রকৃত রব যিনি, তাকে খুঁজে বের করা একজন মুমিনের, একজন মানুষের প্রথম কাজ। আচ্ছা, এখন মালিককে খুঁজে পাই গেছেন, সঠিক মাবুদ রবকে খুঁজে পেয়ে গেলেন, তিনি কে? কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহকে নিয়ে তোমরা তর্ক বিতর্কে লিপ্ত হও, জেনে রাখো ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম, তিনি আমাদেরও রব, তোমাদেরও রব। সুবহানাল্লাহ, সবার রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি সমগ্র আলমের, সমগ্র জগতের সকল আলমের একমাত্র রব। তাহলে খুঁজে পেয়ে গেলাম যে আমাদের রবকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন রবের সাথে আমার সম্পর্কটা কি? যিনি আমার প্রকৃত মাবুদ, যিনি আমার মূল মাবুদ, তার সাথে আমার সম্পর্কটা কি হবে? তার সাথে আমার কি কি সম্পর্ক থাকা জরুরি? এক নম্বরে তার সাথে আমার সম্পর্ক থাকবে, আমি ওই মাবুদকে সবচেয়ে বেশি মহব্বত করব। এক নম্বর সম্পর্ক কি? যিনি আমার মূল রব, যিনি আমার আসল রব, আমি ভালোবাসবো, মহব্বত করব ওই রবকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি মহব্বত করে, সবচেয়ে বেশি ভালোবাসে ওই আল্লাহ রাব্বুল আলামিনকে। তাহলে মূল রবকে যখন আমরা খুঁজে পাবো, প্রথম কাজ সবচেয়ে বেশি মহব্বত, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। রাব্বুল আলামিন যিনি রব, তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি মহব্বত করি। এই মহব্বতটা ঈমানের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইবাদতের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করা। আল্লাহকে ভালোবাসতে হলে মূল যে কাজটা করতে হবে সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর সুন্নতের ইত্তেবা করো। এই ইত্তেবা যত বেশি করবা, তত আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করা হবে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন। তাহলে যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করবেন, যত বেশি সুন্নতের অনুসরণ করবেন, তিনি আল্লাহকে তত বেশি মহব্বত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে তত বেশি মহব্বত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসার অন্যতম মাধ্যম হলো কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করতে হবে। সুন্নতের হুবহু কদম বকদম পরিপূর্ণ অনুসরণ করতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছাড়া, সুন্নতের অনুসরণ ছাড়া কোন ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে? যদি মনে করেন হইতে পারে, যদি মনে করে যে না, কার ভিতরে কি আছে বলা যায় না, শোনো, কার ভিতরে কি আছে, এই ল্যাংটা হয়ে থাকলে কি হইব? তার ভিতরে কি আছে তুমি কিন্তু বলতে পারো না। তারপরে সে নামাজ না পড়তে কি হইব, তার ভিতরে কি আছে তুমি বলতে পারো নাকি? খবরদার কারোরে কোনোদিন কিছু বলিও না, কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না।
তাহলে যদি কেউ বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাহিরেও আল্লাহকে ভালোবাসতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে পারে, এই লোকের ঈমান নাই, ঈমান ভেঙে গেছে। এটা ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ, যে শরীয়ত ছাড়া, সুন্নত ছাড়া কোন লোক আল্লাহর ওলি হয়ে গেছে এটা বিশ্বাস করা যাবে না। তাহলে যার ভিতরে সুন্নত নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণরূপে নাই, যার ভিতরে শিরক মুক্ত তাওহীদি ঈমান নাই, যার ভিতরে বেদাত মুক্ত সুন্নতি আমল নাই, এই লোক জীবনেও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারে না। এই লোককে আল্লাহর ওলি বিশ্বাস করলে ঈমান থাকবে না। কারণ আল্লাহকে ভালোবাসার এবং আল্লাহ তার বান্দাকে ভালোবাসার মাধ্যম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা করা। তাহলে রবকে খুঁজে পাবো যখন আমার মূল মালিককে খুঁজে পেয়ে গেলাম, তখন আমার প্রথম কাজ হলো ওই মালিককে মহব্বত করা। তখন অন্য সব বেজাল মাবুদের মহব্বত বাদ দিয়ে শুধু আমার ওই আল্লাহকে, ওই রবকে, ওই মালিককে আমি মহব্বত করব, ভালোবাসবো। ওই মালিকের ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। ভালোবাসি বলে, মহব্বত করি বলে বেপরোয়া হওয়া যাবে না, যে আমার সাথে আমার মালিকের সরাসরি কানেকশন, সুতরাং আমার সাথে আর পৃথিবীর কে লাগে, এরকম ভাব তৈরি হয়ে যায়। যখন মানুষ পাওয়ারফুল কারোর সাথে সম্পর্ক গড়ে তোলে, তখন দেখা যায় সে তখন বেপরোয়া, কারণ সে বড় ক্ষমতাধর, বড় শক্তিধর ব্যক্তিদের সাথে তার যোগাযোগ, কানেকশন। এখন বান্দার কানেকশন হয়ে গেছে রবের সাথে, রবকে সে মহব্বত করে, এই মহব্বতের কারণে বেপরোয়া হওয়া যাবে না। এই মহব্বত যত বাড়বে তত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তত বেশি অন্তরে তৈরি হবে। ওই রবকে ভালোবাসার সাথে সাথে রবের ভয়, রবের তাকওয়া, রবের খাউফ অন্তরের ভিতরে বেশি বেশি তৈরি করতে হবে। আমার রব এত বিশাল শক্তির অধিকারী, এত বিশাল ক্ষমতার মালিক, আমার রব যদি আমারে ধরেন, বান্দা তোমারে এত কিছু দিছি, তুমি কি করছো, এই ইবাদতটা কেন এমনি করছো, কেন এইভাবে করছো, এটা করো নাই কেন, তখন আমার অবস্থাটা কি হবে? কবরের আযাবকে ভয় করতে হবে, হাসরের ময়দানকে ভয় করতে হবে, জাহান্নামের আগুনকে ভয় করা লাগবে। যখন প্রকৃত মাবুদকে আমি খুঁজে পাবো, তখন আমার ভিতরে সকল ভয় তৈরি হতে হবে। 3 নম্বরে, বান্দা যদি আল্লাহকে ভয় করতে থাকে, এক সময় ভয় করতে করতে বান্দা এবার একবারে মানে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। বান্দা আবার ভয় করতে করতে এক সময় বান্দা আর বান্দা থাকবে না, বান্দা এবার পাথর হয়ে বসে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা জেনে রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর ভয় করতে করতে তুমি আল্লাহর ব্যাপারে নিরাশ হয়ে যাইও না। যত জুলুম করো না কেন, যত গুনাহ করো না কেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি কখনো নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রবকে যখন খুঁজে পাবো, রবকে যেমন ভয় করব, ঠিক একই ভাবে রবের কাছে আমার রহমতের আশাও থাকবে, রহমতের আশাও থাকবে আমার রবের কাছে। রবকে যখন খুঁজে বের করতে পারবো, যত ইবাদত করব, সমস্ত ইবাদত আমি আর কাউকে দিব না, একমাত্র আমার রবকে দিব। সকল ইবাদত কার জন্য?
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ, তোমাদের রবের গোলামি করো, একমাত্র রবের ইবাদত করো। একমাত্র তোমাদের মূল রব যিনি, মূল মাবুদ যিনি, সঠিক মাবুদ যিনি, হক মাবুদ যিনি, সেই মাবুদের গোলামি করো, মাবুদের ইবাদত করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার শারীরিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমার কোনো ইবাদত আর কাউকে দিব না, কারণ আমি আমার রবকে খুঁজে পেয়ে গেছি। আমি আমার রবকে মহব্বত করি, আমার রবকে ভয় করি, আমার রবের কাছে রহমতের আশাও করি। কোন ইবাদত আমার রব ছাড়া আর কারো জন্য করব না। কোন ইবাদত আমার রব ছাড়া কারো জন্য করব না।